কোরআনের বাণী পর্ব ১ উপস্থাপনায় নিষ্পাপ আল ইসলামী টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজ আমরা শুরু করছি নতুন সিরিজ কোরআনের বাণী। কোরআন হল আল্লাহ তাআলার পক্ষ থেকে মানবজাতির জন্য শেষ নাজিলকৃত কিতাব। এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং আমাদের জীবন পরিচালনার পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। কোরআনের প্রথম বাণী। কোরআনুল কারিমে সর্বপ্রথম যে বাণী নাজিল হয় তা হল সূরা আল আলাকের আয়াত, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আল আলাক আয়াত ১। এখানেই স্পষ্টভাবে বলা হয়েছে জ্ঞান অর্জন এবং শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহর নাম স্মরণ করে। জ্ঞান শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের কল্যাণের জন্যও হওয়া উচিত। কোরআনের আলো মানুষের জন্য। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, হাযাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য হিদায়াত। সূরা আল বাকারা আয়াত ২। অর্থাৎ কোরআন সেই মহামূল্যবান দিশারি যা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। যারা আল্লাহকে ভয় করে তারাই কোরআনের আলো থেকে প্রকৃত উপকার পায়। শিক্ষণীয় বিষয়। কোরআন পড়তে হবে বুঝে ও চিন্তা ভাবনা করে। এর প্রতিটি আয়াতের মধ্যে আমাদের জীবনের জন্য শিক্ষা রয়েছে। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখে সে কখনো পথভ্রষ্ট হবে না। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং এটি হল জীবনের জন্য এক সম্পূর্ণ বিধান। আমরা যদি প্রতিদিন অল্প হলেও কোরআনের আয়াত পড়ে তার উপর আমল করি, তবে আমাদের জীবন আল্লাহর রহমতে আলোকিত হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্ব পেতে